হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। ব্লেস লাইফ উইথ পলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও সব মিলেই দারুণ আছি। তো বন্ধুরা, আজকে সারাদিনের আবহাওয়া এই রোদ এই বৃষ্টি, এই আকাশে মেঘ করছে, আবার ঝলমলে রোদ উঠছে। আজকে সারাদিন তেমন কোনো কাজই করতে পারি নাই। তো বিকালবেলা ভাবলাম যে গাছ লাগাই, তো কয়েকটা পেঁপে গাছের চারা হয়েছে, ভাবলাম আজকে এগুলো লাগিয়ে দিই। যেহেতু এখন প্রতিদিন বৃষ্টি হইতেছে, গাছগুলো খুব তাড়াতাড়ি মাটিতে লেগে যাবে। তো বাড়িতে কোনো সবজির গাছ লাগালে সেগুলোর থেকে সবজি তুলে খাওয়ার মজাই তো আলাদা, আর অনেকটা বাজারের খরচও কমে। তো গাছ লাগানো শেষ করে পরে আসছি ফার্মে। তো দুই সাইডেই মুরগিকে খাবার দিতে হবে। পরে হিরো এখানে মুরগিকে খাবার দিতেছে, আমি খাবারে বালতি ভরে দিই। তো বন্ধুরা, আমাদের বড় ফার্মের এই ফার্মের 600 মুরগির সমস্যা হয়েছে। অবশ্যই নেক্সট ভিডিওতে এই মুরগির সম্পর্কে বিস্তারিত আপনাদের খুলে বলবো। তো পরে হিরো এই সাইডে খাবার দিল, আর আমি আসছি এই সাইডে খাবার দিতে। তো বাঁশের খাঁচিতে এখানে মুরগিগুলো পালন করা আসলে একটু সহজই, শুধু মুরগির মলগুলো পরিষ্কার করা একটু কঠিন। আর এখানে খাবার দেওয়া খুবই সহজ, অল্প সময়ের মধ্যে খাবার দেওয়া শেষ, একটু ঝামেলাও কম। পাইপে খাবার দেওয়া হয় যেহেতু। তো এখানে 400 মুরগির বাচ্চা উঠানো হয়েছিল। তো আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে 29 দিন, আর ফার্মে এখানে 600 মুরগি, ওগুলার বয়স হচ্ছে 35 দিন। তো বন্ধুরা, মুরগির বাজার তো খুবই খারাপ, জানি না শেষ পর্যন্ত কি হবে। আর এইবার গুইল সাপ, গরমের স্ট্রোক, অসুস্থতার কারণে অনেক মুরগি মারা গেছে। সব কিছু আপনাদের আস্তে আস্তে বিস্তারিত খুলে বলবো। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর দিনের আলোতে রাতের রান্না বসাইছি। তো আজকে আগেই বলছি যে সারাদিন তেমন কোনো কাজ করতে পারি নাই। পরে ভাবলাম আজকে রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি বসাই। তো আজকে একটু ভারী রান্নাও, কারণ আজকে বাবা, আমার দেবর, ছোটো যা সবাইকে খেতে বলছি। আজকে এক জায়গায় রান্না করতেছি। তো ডিম ভুনা রান্না করব, ভাতের জন্য চাল ভিজিয়ে রাখছি। আর এগুলো হচ্ছে মটরশুঁটি, এগুলো ভর্তা করব। এটা একটা নতুন রেসিপি, এর আগে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি কিন্তু শেয়ার করা হয় নাই, ডিপ ফ্রিজে ছিল। তো মাংস ভিজিয়ে রাখছি, মাংস রান্না করব। তো বন্ধুরা, ডিম ভাজি করার সময় তেলে মশলা দিয়ে ডিম ভাজি করলে সেই ডিমের কালারটা অনেক বেশি কালারফুল হয়। তো মাংস রান্না করলে অবশ্যই আমি ডিম ভুনা রান্না করি, কারণ আমরা দেখা যায় যে মাংস দেখাই, মেঘলা তো মাংস খায় না। এর জন্য ও দেখা যায় আগে বলে যেন ওর জন্য ডিম ভুনা রান্না করি। তো সবাই যাতে একটু একটু খেতে পারি, এজন্য একটু বেশি করে ডিম ভুনাটা রান্না করছি, যদিও আমারও ডিম বেশি পছন্দ। এখন আসি আজকের স্পেশাল রেসিপি, মটরশুঁটি ভর্তা। তো এইবার শীতে অনেক দিন মটরশুঁটি ভর্তা খাইছি, এই বছরই প্রথম। তো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েও আর শেয়ার করা হয় নাই। তো এগুলো সিদ্ধ করে ফ্রিজে ডিপ করা ছিল। তো প্রথমেই হালকা তেলে একটু হলুদে গুঁড়া, মরিচে গুঁড়া, লবণ দিয়ে মটরশুঁটিগুলো ভেজে নিছি, সাথে কাঁচামরিচও। তো একসাথে পাটায় কাঁচামরিচ, মটরশুঁটি আর আদা ভালো করে বেটে নিতেছি। তো শুকনো মরিচও ভর্তা করা যায়, তবে আমার কাছে মনে হয় কাঁচামরিচে খেতে একটু বেশি ভালো লাগে। তো পরিমাণ মতো লবণ, সরিষার তেল আর ভর্তা করার পেঁয়াজগুলো একটু হালকা তেলে ভেজে নিছি। তো এখন একসাথে ভালো করে মেখে নিতেছি। তো বন্ধুরা, এই মটরশুঁটি ভর্তা খেলে আপনার মনে হবে যেন মাছ ভর্তা খাইতেছেন, খেতে একদম মাছ ভর্তার মতো, মটরশুঁটিতে মাছের স্বাদটা পাওয়া যায় আদা দেওয়াতে, যেন খেতে একদম দারুণ লাগে। অবশ্যই একদিন খেয়ে দেখবেন। তো ভর্তা করে চুলায় ভাত বসাইছি, আর এইদিকে এত বেশি বৃষ্টি শুরু হয়েছে। তো যখন ক্যামেরা করতে গেছি তখনই বৃষ্টিটা কমে গেছে। তো এদিকে আমার একটু খিদাও লাগছে। তো দুধ ছিল, ভাবলাম যে পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাই। তো এইভাবে তো দুধে পাউরুটি ভিজে খেতে আমার বেশ ভালোই লাগে। আসলে মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশি পছন্দের, যদিও এখন মিষ্টি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করি, তবুও জিহ্বায় লোভ না খেলে কেমন জানি মনে ভালোই লাগে না। মিষ্টি জাতীয় খাবার খেতে না পারলে খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। বাহিরে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আমি রান্না করছি, টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ। তো ভালোই লাগছে, সাথে বাতাসও ছিল। তো এইদিকে আমি মাংস রান্না করার জন্য সব কিছু কাটাকুটি বাটাবুটি করে নিছি। তো আজকেও পাটায় মরিচ বেটে মাংস রান্না করব। তো একদিন কোনো কিছু রান্না করলে সেটা খেতে ভালো লাগলে, স্বাদ লাগলে আর একদিন খাওয়ার ইচ্ছা জাগে, করারও ইচ্ছা জাগে। তো আজকেও তাই মরিচ পাটায় বেটে মাংস তরকারি রান্না করছি।
বন্ধুরা, আমার তো রান্না করতে খুবই ভালো লাগে। রান্না করে সবাইকে খাওয়াতে আরও বেশি ভালো লাগে। আর রান্না খেয়ে সবার মুখ থেকে প্রশংসা শুনতে আরও খুব বেশি ভালো লাগে। তো এদিকে মাংস রান্না করতেছি। তো বন্ধুরা, আমি মাংস রান্না করলে মাংসের শুরুতেই লবণ দিই না, লবণটা একটু পরে দিই। দেখা যায় একটু পরে লবণ দেওয়াতে মাংসগুলো আস্তে আস্তে থাকে, মানে গলে যায় না, যেহেতু এগুলো ব্রয়লার মুরগি। মানে পরে লবণ দেওয়াতে মাংসটা শক্ত শক্ত থাকে, মানে ভালো হয়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি। আর রান্না শেষ করেই অমনি তাড়াতাড়ি বাবাকে ফোন দিছি, কারণ আজকের আবহাওয়া খুবই খারাপ ছিল, বৃষ্টি যদিও হইতেছিল। তো রান্না শেষ করে সবাইকে খেতে দিই, তারপর আমি ডিশের মধ্যে খাইতেছি আজকে। তো আমার বেশি খিদা ছিল না আর খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সবাইকে খাবার দেওয়া শেষ করে পরে একটু আমিও খাই। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকা হয় যেন।